নে বাবাকে দে তো কি লাগে। কাঁচা তেল দে আর নুন দে আর হলুদ দেখবে হ্যাঁ কতটা কাঁচা তেল দিতে। হলুদ আর লঙ্কা গুঁড়ো দে। আজকে আমার 2 বাচ্চার স্কুল ছুটি আছে, তো ঈশানের হঠাৎ আর কি ইঞ্জেকশনের ডেট পড়েছে আজকে, মানে 5 বছরের যে ইঞ্জেকশনটা হয় না সেটাই। এবার ওর বাবা কাজের থেকে এসছে, আমি বললাম কি পোলিও কার্ডটা বের করে দাও, আমি গিয়ে বরঞ্চ জমা দিয়ে আসি, তারপরে আমি ছেলেকে নিয়ে যাব ইঞ্জেকশন দিতে। বললো ঠিক আছে তোমাকে যেতে হবে না, আমি বরঞ্চ গিয়ে জমা দিয়ে আসি আর দেখে আসি যে ফাঁকা আছে কিনা। তো জমা দিয়ে এসেই অমনি বলছে যে ফাঁকা আছে, তুমি এক কাজ করো ছেলেকে রেডি করিয়ে দাও, আমি ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে আসি। তো ঈশানকে তো ইঞ্জেকশন দিয়ে নিয়ে সবে বাড়িতে ঢুকেছে, বলছে মেয়েটাকেও নিয়ে যাই, ওরও 15 বছরের ইঞ্জেকশনটা দেখছি দিচ্ছে, আবার মেয়েটাকে নিয়ে ছুটলো। বলছে আমি কিন্তু বাটার চিকেনটা রান্না করব, তার জন্য আমি এসে কষাচ্ছি। তোর বাবার হাতে মাংস কষানো হচ্ছেই না, কষিয়েই যাচ্ছে। সো হাই বন্ধুরা, এখন ঘড়িতে টাইম বলছে 2টো। আজকের ব্লগটা আমি দুপুর থেকেই আরম্ভ করলাম, আর আজকে আমাদের রান্না হচ্ছে বাটার চিকেন। তো এটা যে আজকে রান্না হবে সকাল থেকে সেইভাবে রেডি হয়নি, ভেবেছিলাম যে দুপুরবেলা ডাল ডিম ভাজা হবে, সেটাই আর কি কথা হয়েছিল সকালবেলা। হঠাৎ করে ওর বাবা আজকে দুপুরবেলা বাজার নিয়ে আসলো, বললো যে বাজারের সাথে আবার চিকেন নিয়ে আসলো, বললো বাটার চিকেন হবে। আমি ঠিক আছে রাত্রিরে রান্না করবো, বলছে না আমার এখন খেতে ইচ্ছা করছে, আমি এখনই রান্না করবো। ঠিক আছে তুমি রান্না করো। তো ওই জন্য বাপেতে আর মেয়েতে রান্না করছে বাটার চিকেন। আর ওর বাবা যে চিকেনটা করে না দারুণ হয় খেতে, অনেককাল আগে রান্না করতো, প্রায় সময় মানে যখনই চিকেন রান্না করতো বেশ হেভি লাগে খেতে, মানে আমার থেকেও বেশি। আর কি বলো তো, যে সবসময় রান্না করে অন্য কেউ যদি রান্না করে দেয় না, তার হাতে রান্না খুব সুস্বাদু লাগে। তো সেরকমই খাবো কখন কে জানে, 2টো তো বাজে। আজকে আর টুকির বাবার খিদা লাগবে না, পরে দিয়ে যাবে, অন্য সময় 2টো বাজলেই খিদা লেগে যায়। চলো রান্নাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। সুস্বাদু বাটার চিকেন একদম রেডি। আর এই চিকেনটা দেখে না খুব জোরে খিদে পেয়ে গেছে গো, আর থাকা যাচ্ছে না। মোটামুটি 2:30টা তো বেজেই গেছে, আধ ঘন্টার মধ্যে হয়ে গেল বাটার চিকেন। চলো এবার হাউমাউ করে ভাতটা খেয়ে নিই সবাই মিলে। ওমা কি করছো গো? এই তো কিছু খেয়ে তো পড়তে যাবে, ওই জন্য আর একটা বাটার ছিল, সেই বাটারটা দিয়ে রুটি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে দিই, সেটা খেয়ে পড়তে যাবে। আসলে সকালবেলা ওর বাবা টিফিনে বাটার রুটি নিয়ে গেছে, তো পাশের দোকান থেকে এরকম ছোটো ছোটো দোকানে বাটার এনেছে, একটা বাটার রুটির সাথে নিয়ে গেছে, আর একটা বাটার এই ছেলে মেয়ে খাবে ওই জন্য রেখে দিয়েছে। আর ওই দুপুরবেলা যে মাংস রান্না হয়েছে বাটার চিকেন, মানে তেলের মধ্যে একটুখানি বাটার দিয়েছে, হয়ে গেছে বাটার চিকেন। বাটার চিকেন করতে গেলে অনেক কিছু লাগে অবশ্য, তবুও মানে মাংসটা ভালোই হয়েছিল খেতে। আর এই যে বাটারগুলো না শক্ত হয়ে রয়েছে, কি বলো তো, রুটির মধ্যে দিয়ে তারপরে সেঁকবো, সেঁকার পর তারপরে চিনি দেবো, তাই তো রুটি। কালকে আন্টির কাছে যখন পড়তে গেছিলো, পড়া পারেনি বলে তাই আন্টি ওকে একটুখানি মেরেছিল। আজকে আবার এত কান্না উঠেছে, ও আর পড়তে কিছুতেই যাবে না। আন্টি হঠাৎ করে ফোন করে বলছে ঈশান পড়তে আসবে না। বলছি দেখো না কালকে পড়া পারেনি, তুমি মেরেছো বলো আজকে আর পড়তে যাবে না। বলছে ঠিক আছে তুমি পাঠিয়ে দাও না, ওকে মারবো না। তাই অনেক বলে করে রাজি হলো। হাউমাউ লক্ষ্মীকে দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। লক্ষ্মী যাচ্ছে এখন কাপড়া লেনে। লোকের কি শখ হয়েছে কাপড় পরবে। আমাদের পাড়ায় এক দিদি ধারবাকিতে জামা কাপড় বিক্রি করে, মানে সব কিছুই মোটামুটি রাখে। তো তার কাছ থেকে মাঝে মধ্যেই টুকটাক দরকার পড়লে এটা সেটা নিই। 2খানা শাড়ির অর্ডার দিয়েছিলাম ওই হ্যান্ডলুমের মধ্যেই, তাই দেখতে গিয়েছিলাম যে শাড়িগুলো নিয়ে এসছে কিনা। তো গেলাম, বললো যে না শাড়ি এখনও আনেনি, কালকে একবার তুমি আসবে দেখে যাবে। আমি কালকে যাব, আজকে কুর্তিগুলো তুলেছি তো, তো আজকে আর শাড়ি আনতে পারিনি, কালকে আনবো, কালকে একবার দেখে যেও সন্ধ্যেবেলায় এসে। তো ভাবলাম ঠিক আছে কুর্তি তো তুলেছো, সেগুলোই বরঞ্চ দেখি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না, আমাদের মানে মেয়েদের শাড়ি বলো গয়না বলো বা যে কোনো ধরনের জামা কাপড় অনেক থাকবে চোখের সামনে, দেখতে ভালো লাগে। তো সেরকমই একটা চুড়িদারের সেট বের করে দেখাচ্ছে, অবশ্যই এটা মেয়ের গায়েরই, কিন্তু কি বলো তো পাতলা কটনের মধ্যে। খুকুমনি আমি একটা পুতুলের রানী। টুকটুকির পুজোর শপিং শুরু হয়ে গেল, তাহলে কি তা তুই এটা কি কালকেই পরে নিবি নাকি? পুজোর আগে আগে কি সে জামার উপরে পরেছিস বলে তাই একটু মোটা মোটা লাগবে, ভালো লাগছে। খুকুমনি আমার ঘরে পুতুল রানী। হ্যাঁ ভালো লাগছে, নাইস, ভেরি নাইস। জুতো দে ভাইকে, জুতোটা বার করে দে, ওই বস্তাতে রয়েছে, বস্তাতে রয়েছে। এই গিয়ে দুষ্টুমি করবি না কিন্তু। এদিকে আমার 2 বাছার আর ওদিকে জিনার, এদের 3 জনের একসাথে নিমন্ত্রণ আছে, সেই কারণে রেডি সেডি হয়ে এক্ষুনি বেরিয়ে পড়বে। আর আমার গলার অবস্থা আগের থেকে এখন অনেকটাই ঠিক আছে, তো আরও ঠিক হয়ে যেত। কি হয়েছে সেদিনকে ওর টুকির বাবা তো ওষুধ এনে দিয়েছে রাত্রেবেলা, এবার
এনে দিয়েছে কটা বাজে, তখন ওই 9:30 বাজে। তো ডাক্তার যেমন বলেছে যে 8 ঘন্টা বাদে বাদে পাল্টে পাল্টে, হোমিওপ্যাথিক ওষুধ তো পাল্টে পাল্টে খাবে, তো সেইভাবেই খেয়েছি। খেয়ে দিয়ে এবার বাদবাকি ওষুধটা আমি মেশিনের মধ্যে কাগজে যেমন ভরা থাকে খামে, সেরম আর কি অবস্থায় রেখে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ওই খামটা না কেমন ছেঁড়া ছেঁড়া টাইপের, ইঁদুর কাটলে যেমন হয় ঠিক সেরকম, আর তার মধ্যে দিয়ে একখানা ওষুধ গায়েব, মানে ইঁদুরে নিয়ে চলে গেছে। জীবনে এরকম হয়নি, কি আর করা যাবে, ওই বাদবাকি যে ওষুধ আছে সেটা খেয়েই কাটাচ্ছি, এখন মোটামুটি আমি ঠিক আছি।